এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আবারও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা আবারও কিন্তু বাংলা মোটরের দিকে যাচ্ছেন এবং যারা আন্দোলনকারী যারা এখানে জড়ো হওয়ার চেষ্টা করছিলেন তাদেরকে আবারও ধাওয়া করছেন এবং এখান থেকে আবারও তারা চড়াও হচ্ছেন আন্দোলনকারীদের উপরে। আমরা দেখতে পাচ্ছি যে ফুটওভার ব্রিজের উপরে কিন্তু অনেকে অবস্থান নিয়ে আছেন, তারা কিন্তু যে ক্ষোভ প্রকাশ করছেন, নানাভাবে বিক্ষোভ প্রকাশ করছেন। আমরা দেখতে পাচ্ছি যে একজন সদস্যকে আন্দোলনকারী একজনকে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা যে আটক করেছেন সেটি আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে একজন আন্দোলনকারীকে আটক করেছেন পুলিশের সদস্যরা, সেখানে কিন্তু সেটি ঘিরে কিছুটা জটলা আমরা দেখতে পাচ্ছি। আর এইদিকে কিন্তু পুলিশের সদস্যরা তারা কিন্তু আবারও চড়া হয়ে বাংলা মোটরের দিকে এগিয়ে যাচ্ছেন। যতবার আন্দোলনকারীরা এখানে এসে জড়ো হচ্ছেন, এখানে অবস্থান নিচ্ছেন, ততবারই কিন্তু পুলিশের সদস্যরা তারা চড়া হচ্ছেন তাদের উপরে। এবং এখন পর্যন্ত এই যে সংঘর্ষ সেটি কিন্তু থেমে থেমে চলছে, কোনোভাবেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই যে সংঘর্ষ থামছে না। আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি যে এই যে মুহুর্মুহু ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ সেটি চলছে। তবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ইন্টারকন্টিনেন্টালের যে পাশের সড়কটি রয়েছে সেটি কিন্তু অনেকটাই স্বাভাবিক বলা যায়। এখানে যান চলাচল করছে এবং যে যানবাহনের সংখ্যা কিন্তু বেশ কিছুটা বেড়েছে এবং কোনো ধরনের বাধা এই মুহূর্তে এই সড়কটিতে নেই। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে যান চলাচল অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে। আর এদিকে বলা চলে ইন্টারকন্টিনেন্টালের পাশে ঠিক যমুনা অভিমুখে যে সড়কটি গেছে সেখানে কিন্তু এখনও বিপুল পরিমাণ যে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা সেখানে অবস্থান নিয়ে আছেন। আমরা ঠিক এই মুহূর্তে কিন্তু আবারও দেখতে পাচ্ছি যে বাংলা মোটরের ঠিক সিগন্যালের আগে কিন্তু আরেকটি সাউন্ড গ্রেনেড ফুটেছে। সেখানে বারবার কিন্তু যারা আন্দোলনকারী রয়েছেন তারা কিন্তু বারবার এখানে অবস্থান নিচ্ছেন এবং যতবারই পুলিশ তাদেরকে পিছু হটিয়ে দিচ্ছে তারা বারবার কিন্তু এখানে এসে অবস্থান নিচ্ছেন। এই মুহূর্তে বাংলা মোটরের দিক দিয়ে আবার কিন্তু অনেকটা রণক্ষেত্রের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে পুলিশের সদস্যরা আবারও কিন্তু মুহুর্মুহু সাউন্ড গ্রেনেড ছুটছে। যারা আন্দোলনকারীরা কিছুটা জড়ো হয়েছিলেন তাদেরকে আবারও ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা চলছে। সে কারণেই কিন্তু এখানে আবারও কিছুটা রণক্ষেত্রের মতো পরিস্থিতি তৈরি হয়েছে এবং বাংলা মোটরের সিগন্যালের ও প্রান্তে আমরা দেখতে পাচ্ছি আন্দোলনকারীরা রয়েছেন এবং ঠিক এই প্রান্তেই পুলিশ সদস্যরা রয়েছে। তারা সাউন্ড গ্রেনেড ছুটতে ছুটতে সেই দিকে এগিয়ে গেছেন। আবারও কিন্তু আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা তারা করছেন, পিছু হটিয়ে দেওয়ার চেষ্টা করছেন। তো কোনোভাবেই কিন্তু আসলে এইখানকার পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে না। যদিও আমরা দেখতে পাচ্ছি যে পাশের সড়কটি ইন্টারকন্টিনেন্টালের পাশের সড়কে এখন যানবাহনের সংখ্যা বেশ কিছুটা বেড়েছে। এখানে সব ধরনের গাড়ি চলাচল করছে এবং গণপরিবহনও কিন্তু এখানে আসছে আমরা দেখতে পাচ্ছি। সেখানে কোনো ধরনের বাধা নেই এই মুহূর্তে। তবে আমরা দূরে দূরে কিছুটা জায়গায় গলিগুলোর মাথায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি আন্দোলনকারী সদস্যরা কিন্তু তারা অবস্থানে আছেন ছিন্ন বিচ্ছিন্নভাবে এবং তারা কিন্তু বারবার চেষ্টা করছেন এখানে এসে জড়ো হওয়ার, একত্রিত হওয়ার এবং তারা আবারও ইন্টারকন্টিনেন্টালের সামনে আসার চেষ্টা করছেন।